শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হাজী মোহাম্মদ আওলাদ হোসেন। বিস্তারিত থাকছে নুরুল আমিনের প্রতিবেদনে। নির্বাচনী পরিচালনায় তিনি ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রচার পরিচালনায় তিনি রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, নিরাপদ পানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথাও বলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে হাজী মোহাম্মদ আওলাদ হোসেন ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তবে শেষ পর্যন্ত ভোটারদের মূল্যবান ভোটে নির্ধারিত হবে অন্তর ইউনিয়নের নেতৃত্ব। নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে। আমি মোহাম্মদ আওলাদ হোসেন। আমি তন্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম এবং আপনারা জানেন রুজদি উচ্চ বিদ্যালয়ের 4 বার আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম এবং আমি তো শ্রীনগর থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম। আমার চেয়ারম্যান থাকা অবস্থায় উল্লেখযোগ্য আমাদের এলাকায় যেমন বিদ্যুৎ ছিল না, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাইতে পেরেছি এবং স্যানিটেশনে আমরা তন্তর ইউনিয়ন ফার্স্ট হয়েছি। যে সরকার একটা প্রতিযোগিতা দিছিল যেখানে স্যানিটেশন মানে আগে আমাদের এখানে খোলা পায়ে বাথরুম গুলা ছিল, এগুলা বন্ধ করে আমরা সব স্যানিটেশন করে চাক্কার মাধ্যমে সরকারি সহযোগিতায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা স্যানিটেশন কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের এইখানে রাস্তাঘাটগুলা যেখানে যেটা দরকার ছিল করেছি, বাকি যতটুকু অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করা আমার মূল টার্গেট। মাদক একটি মরণবিধি, এই বিধি থেকে সমাজকে রক্ষা করা হবে আমার প্রধান দায়িত্ব। ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে জনগণের প্রতিনিধি হতে পারলে জনগণকে সাথে নিয়ে এই এলাকা মাদক মুক্ত, চাঁদাবাজি, সন্ত্রাসী মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ, এটা আমার বাবা মার থেকে দেখেছি আমি, এটা প্রচলন চালু আছে। আমার দাদাকে আমি দেখি নাই, আমার দাদা আমি জন্মের আগেই মারা গেছে, তো আমার বাবা মা এগুলা করে গেছে। আমার মা ছিল এই এলাকার মধ্যে একজন দানবীর, উনি মানুষকে শুধু টাকা পয়সা না, চাল ডাল যার কাছে যা দরকার ছিল তাই দেওয়ার চেষ্টা করতো। তার থেকে আমি শিখেছি। আমিও ইনশাআল্লাহ কবরের যাত্রী, আমি মরে যাব, সেই জন্য আমি জনগণের পাশে থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব। এই এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং যত রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলার মধ্যেই কম বেশি ইনশাআল্লাহ আমার এই এলাকায় কন্ট্রিবিউশন আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে, আমাদের এই জাতিকে চক্ষু দান করার চেষ্টা করি, যাতে যারা অন্ধ হয়ে আছে, যেমন শিক্ষার অভাবে অনেক লোক অন্ধভাবে বসবাস করতেছে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা কিন্ডারগার্টেন থেকে শুরু করে প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মসজিদ, মাদ্রাসা এগুলোর সাথে আমি জড়িত এবং অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকাই আমার মূল কাজ। আমি যাতে আল্লাহ পাকের ইচ্ছায় মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। এই ইউনিয়নের জনগণ খুবই ভালো, সাধারণ জনগণ আমার পাশে আছে। সাধারণ জনগণ নিয়ে আমি কাজ করতে চাই। যে সমস্ত কাজগুলা ইতিপূর্বে সম্পূর্ণ হয়েছে, বাকি এই এলাকার জনগণ নিয়ে বাকি কাজগুলো আমি সম্পূর্ণ করব। আশা করি এই এলাকার জনগণকে আমি যেমন ভালোবাসি, এই এলাকার জনগণও আমাকে ভালোবাসে এবং জনগণের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য, জনগণের পাশে থাকার জন্য আবার প্রতিনিধিত্ব করার পথে আমি আগাইছি।